যে সমস্ত মানুষ নিজের কেরিয়ার নিয়ে জীবনে মানে সিরিয়াস, ঠিক আছে, একটা টিকটকে ভিডিও দেখলাম যে ওই ধরনের ছেলেপেলেদের চিন্তা সবচেয়ে বেশি থাকে যারা কম বয়সে বড়লোক হওয়ার স্বপ্ন থাকে। এখন একটা ছেলে তোমার সঙ্গে রেগুলার ফেসবুকে কথা বলতো, ফ্রেন্ডস অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড, লোকাল হইতে পারে অনলাইনে হইতে পারে, ঠিক আছে, তো ফেসবুকে কথা বলতে হুট করে সে কথা বলা বন্ধ করে দিছে। এটা তুমি দুইটা ইফেক্ট আসতে পারো, হয় সে স্বার্থপর হয়ে গেছে, নয়তো সে তোমাকে বলে গেছে, রাইট? কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখি, আমার সঙ্গেই ঘটছে। আমি যেহেতু আমার কার্যক্রমে একটু ব্যস্ত, আমার লাইফ আমাকে গড়তে হবে, আমার চাকরি করা পছন্দ না, আমার কারো গোলামি করা পছন্দ না, সুতরাং আমার ওয়েটা আমাকে করে নিতে হবে। আমি একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার নিজের ওয়েটা নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। এখন যদি এই বয়সে, আমি আমার নিজের কথা বলতেছি, ঠিক আছে, আমার এই বয়সে যদি আমি তোমাদের মতো ফ্রেন্ডদের সময় দেই যাদের নিজস্ব কোনো ফিউচার প্ল্যান নাই, জীবনে কি করবে সেইটার কোনো ধাক্কা নাই, মানে ওরা একদিন আসে যে একদিন সফল হবো, কিন্তু কি নিয়ে হবো ওরা নিজেই জানে না। আল্লাহ কি সফলতারা তোদের হাতে ধরে দিবে বান্দার নেই? হ্যাঁ, ইজ ইট ইম্পসিবল? ইম্পসিবল একদম। যে ব্যস্ত হয়ে গেছে, রিজনটা খুঁজে বেড়াতে চেষ্টা করো, চাইলে খুব সহজে বার করতে। একটা মানুষ ইগনোর করতেছে, সামহাও সে কিছু করতেছে, বা তোমার হয়তো কোনো দোষ আছে এই জন্য তোমাকে ইগনোর করতেছে, বা তার অন্য কোনো প্ল্যান আছে, হয়তো সে নিজে নিজে কিছু করার ট্রাই করতেছে, আদারওয়াইজ হয়তো তোমার কোনো বিহেভিয়ারে সে কষ্ট পাইছে, সো ওইটা মেন্টালি বা তোমার হচ্ছে অন্য একটা বিষয় চলে যায়। কিন্তু নর্মালি যদি আমার পার্সপেক্টিভে আমি কথা বলি, যে আমি একটু অন্য মানুষদেরকে একটু সময় বর্তমান কম দিচ্ছি, কারণ আমার নিজের একটা সিস্টেম গড়তে হবে। আমার ফ্যামিলিতে কেউ বড় লোক নাই যে আমাকে 10,000 টাকা দিয়ে বলবো যে ইউ হ্যাভ টু স্টার্ট দিস স্টার্ট আপ। আমাকে নিজে যা করি নিজে করতে হয়, ঠিক আছে। আমার লাইফ রুল মেনটেন, আমি যদি সারাদিন লেখাপড়া না করি, কাজকর্ম করি না করি, আমি যদি ঘর থেকে আমার ভাতের খরচ আমার বাপ ঠিক চলে নিতে পারবে, কিন্তু আমার লাইফ লিডিং কস্টিং বের, এটা কিন্তু তারা চালাতে পারবে না। বাট যখন আমি নিজে কিছু করতেছি, এইটা মানে বলার বিষয় যে নিজে যখন কিছু করতেছি তখন অবশ্যই নিজেকে টাইম দেওয়া লাগবে। যে কোনো বিষয় সাকসেস হতে গেলে ডিপলি ঘাঁটা লাগবে। এটা যত বড় বড় মনীষী আছে, যত বড় বড় সাকসেসফুল পার্সন আছে, ওদের দেখো, ঠিক আছে। আর কিছু কিছু ভাই ব্রাদার আছে, যেমন হচ্ছে মার্ক জুগারবার্গ কালো টি শার্ট পরে, আমাকেও পড়তে হবে তাহলে আমি সাকসেস হয়ে যাব। তারপর হচ্ছে ওই বিল গেটস সাধারণ মানুষের মতো চলাফেরা করে, তাদের মতো হয়ে যাব। এটা না, এটা রাইট ওয়ে না টু বিকাম এ সাকসেসফুল পার্সন। আমি সাকসেসফুল এখনো হই না, আমি বলবো না, কিন্তু তুমি তাদের পার্সপেক্টিভ থাকে না, তারাই এখন সাকসেস, তারা তাদের ড্রিম লাইফ লিড করতেছে, কিন্তু তুমি তাদের ড্রিম লাইফ লিডের সঙ্গে তুমি তোমার মুভ লাইফ লিড কেমনে মিলাও? তারা তাদের মুভ লাইফের যে লাইফ লিডটা করছে, তোমরা তোমার সেই লাইফ লিডটা এখন করো, তোমরা স্ট্রাগল করো, ইনশাল্লাহ তোমরাও তাদের মতো শো অফ করতে পারবা। তারা এখন করতেছে জাস্ট বিকজ অফ শো অফ। কারণ তারা যখন একটা নর্মাল টি শার্ট পরে ঘুরবে, না লোকটা ভালো, লোকটা সাধারণ মানুষের মতো চলে, ফ্যান ফলোয়ার বেড়ে যাবে।